তাহিরি যদি আসতো, তাহিরি খালি জিকির করতো, পাবলিক পাগল হয়ে যায়, ঠিক না? আমরা তো দেখছি যে ওদের মাহফিল শুনে তাফসীর শুনে না, তাফসীর শুনতে হবে। মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল, ঠিক না? কোরআন দেখি যে কথা বলে সে সত্য কথা বলে, কোরআন ছাড়া যারা কথা বলে তারা মিথ্যা কথা বলে, ঠিক কি বলে? আল উসমান রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا حسد على الاسماعيل اتى الله قرآن فقد قرآن আওয়ারিবুল মুত্তাফিকুন আলাইহি আল্লাহু আকবার বলেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের আমলকারী হাফেজের বাবা, হাফেজকে যারা বানাইলো, যার বাড়িতে জাগির খাইলো, লজিন খাইলো, যারা কোরআনের মাদ্রাসা তৈরি করলো, যারা মাদ্রাসায় দান করলো, সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আমিন তাদের মাথার উপরে নূরের তাজ পরায় দিবে। আর আসতে বলেন, চন্দ্র সূর্য যদি বেশি আলো হবে, হাসরবাসীরা বলবে রব, হে প্রভু আল্লাহ, এরা কারা? আল্লাহ বলবে তারা হচ্ছে সেই ব্যক্তি যার সন্তানগুলোকে আলেম বানাইছে। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনের মাদ্রাসা জমি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, কোরআনের মাদ্রাসার জন্য পাগল হয়ে গিয়েছে, যাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের উপরে আন্দোলন করে শহীদ বরণ হয়েছে, শহীদ হয়ে গিয়েছে, কোরআনের যখন ডাক এসেছে আর ঘরে বসে থাকে নাই, তারা পাগল হয়ে কোরআনের তেলাওয়াত এবং কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে হাসরের ময়দানে নূরের তাজ পরাই দিলাম। চন্দ্রের চাইতে বেশি আলো হবে, সূর্যের চাইতে বেশি আলো হবে। হাসরবাসীরা বলবে রব, আয় আল্লাহ তাআলা, এরা কারা? আল্লাহ বলবে এরা হচ্ছে সেই ব্যক্তি যাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি বানাইছে, মুহাদ্দিস বানাইছে, মুফাসসির বানাইছে। আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে তাদের মাথার উপরে নূরের তাজ পরাই দিলাম। হাসরবাসীরা বলবে রব্বানা লা ইউআদ্দিকুম মিন বাইনাতিল্লাহ ওয়া বাইনাহুম মিনাল্লাহি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাত উলাইকা হুমুল ফাউজুল কাবীর। হে রব, হে আল্লাহ, আমরা কি ভুল করেছি? রব্বুল আলামিন আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায় দেন। আল্লাহ, আমরা যে দুনিয়ার ভিতরে কোরআন পড়বো, সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, আমরা কোরআনের খাদেম হব, কোরআনের নিয়ে পাগল হয়ে থাকবো। রব্বুল আমিন দুনিয়ার শয়তানের অসহায় পড়ে, আল্লাহ দুনিয়াতে শয়তানের তাবেদারিতে পড়ে তো আপনাকে ভুলে গিয়েছি, আজকে আপনার দিনকে ভুলে গিয়েছি, আপনার রাসূলের রেখে দেওয়া আজকে দিনকে ভুলে যে আমরা শয়তানের রাস্তায় অনুসরণ করেছি। আপনি আমাদেরকে পাঠায় দেন। আল্লাহ জানাই দিবেন লা আসাদদিকুম বাইনাতিল্লাহি ওয়া আনফিকু মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া যালিকু ফাউজুল আযীম। আল্লাহ বলবে বান্দারে, আসাদদুকুম, তোমার অবশ্যই তোমাদেরকে আর পাঠানো হবে না, তোমাদেরকে দুনিয়ার ভিতরে আর পাঠাবো না। আল্লাহ তাআলা বলবে বান্দারে, দুনিয়ার ভিতরে তোমাদের কাছে রাসূল পাঠাই দিয়েছিলাম। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি, রাসূল ছাড়া কোনো জাতিকে আমি দুনিয়াতে পাঠাই নাই। প্রত্যেকটি রাসূল এসে বলেছে ফানিবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই। প্রত্যেকটি রাসূল তোমাদেরকে দাওয়াত দিয়েছে, নবীদের কথা তোমরা অমান্য করেছো। তারপরে আমি তাবিঈন পড়াই দিয়েছি, খোলাফায়ে রাশিদিন দিয়েছি, তোমাদের কাছে আমি বাহক দিয়েছিলাম। তোমাদের কাছে আমি এত সুন্দর সুন্দর করে আলেমদেরকে দিয়েছিলাম। আলেমরা কোরআনের কথা শুনে বলেছিল, তোমরা নাক ছিটকা দিয়েছো, কান দিয়ে শুনেছো, বাহির করে দিয়েছো, তোমরা তাদের কথাগুলো মানো নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে কিয়ামতের দিন তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না। বলে নাউজুবিল্লাহ। সেই দিন কি হয়ে যাবে ভাইরা? কি হয়ে যাবে?
আমরা আজকে কি করলাম, কোথায় যাচ্ছি? আমরা আজকে ধ্বংসের দিকে যাচ্ছি। এখানে কোরআনের মাহফিল থেকে লোক বাহির হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। কোরআনের মাহফিল চাতক পাখির মতন যারা শুনবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে এমন কোন বিধান, এমন কোন বিষয় নাই যা আল্লাহ তাআলা গাইডলাইন দেন। আল্লাহু আকবার বলেন। এখানে অর্থনৈতিক, সমাজনীতিক, তথ্যনীতিক, আইননীতিক, বিচারনীতিক, আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, আপনি রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত এই কোরআনের ভিতরে তিবিয়ানির সাহিত আল্লাহ তাআলা ঘটনা ঘটেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আজকে কোরআন আমরা বাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্র তন্ত্র, লেনিন কালমাসের সংবিধান আমাদেরকে শান্তি দিবে না, আমাদেরকে শান্তি দিবে একমাত্র কোরআন। ঠিক কিনা বলে? কোরআনের পথ ছাড়া কোন পথ দিয়ে আমরা শান্তি খুঁজে পাবো না। আমরা দেখেছি অনেক শাসক, দেখেছি, দেখি নাই? স্বাধীনতার পর থেকে অনেকেই দেশ পরিচালনা করেছে, দেশে কখনো সুদখোর, ঘুষখোর, জেনাখোর বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলে? একমাত্র কোরআন ছাড়া এই দেশে ন্যায্য এবং ন্যায় সম্প্রদায় বিচার একমাত্র কোরআন দিতে পারে। ঠিক কিনা বলে? লা হাসাদা আলাল ইসমাইল আল্লাহ কোরআন। এই কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করবে, সমাজ পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। শান্তি বর্ষিত করবে। আমরা আজকে সমাজটা হয়ে গেল, কি হয়ে গেল ভাই? আজকে ব্রিজের ভিতরে রড বাদ দিয়ে আমরা বাঁশ দিয়ে আজকে ঢালাই দিচ্ছি। দেখতে বলেন, আমাদের দেশে ইঞ্জিনিয়ার হচ্ছে না ভালো, আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলা চরিত্রহীন হচ্ছে, নম্বর হচ্ছে। আজকে একমাত্র মাদ্রাসায় চরিত্রবান এবং আল্লাহওয়ালা মাদ্রাসায় তৈরি হয়। আর আসতে বলেন, মাদ্রাসা পড়লে কোরআনের ভয় অন্তরে তাদেরকে দেওয়ানো হয়। মাদ্রাসা ছেলে দেয় না। দেখেন, এত বড় একটা মাদ্রাসা, কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষা যাচ্ছে 25 জন। পাশে স্কুলে দেখেন, খবর নিয়ে দেখেন, শহ শহ ছাত্র এসএসসি পরীক্ষা দেয়। কত বোকা আমরা! আরে মাদ্রাসা থেকে দাখিল পাস করলে কলেজে ভর্তি হওয়া যায়, মাদ্রাসা থেকে আলিম পাস করলে কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, বুয়েটে ভর্তি হওয়া যায়, ইঞ্জিনিয়ারিংতে ভর্তি হওয়া যায়। কিন্তু আপনার ছেলেকে আপনি স্কুলে পড়াইলেন, পড়ে আপনার ছেলে কি হলো? বিএ পাস করে বসে থাকবে। হাজার হাজার বিএ পাস, এমএ পাস ঢাকা শহরে রিক্সা চালায়। কথা বলেন না কেন? মাদ্রাসায় আলিম পাস করলে সহকারী মৌলবী হওয়া যায়। ইবতেদায়ী মাদ্রাসাগুলা জাতীয়করণ হচ্ছে। মাদ্রাসা থেকে আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস এবং কোন হাফেজে কোরআন কোন বেকারত্ব থাকে না। মসজিদের ইমামতি হোক, মুয়াজ্জিনি হোক, যে কোনো কর্ম করে তারা চলে। দেখবেন হাফেজ সাহেবের বেতন 8,000 টাকা, হাফেজ সাহেবের পোশাক, হাফেজ সাহেবের পরিবারের এত দেখবেন যে পর্দা, তাদের সন্তানগুলোকে কত সুন্দর করে পরিচালনা করে। ঠিক কিনা বলে? আপনি 20,000 25,000 টাকা চাকরি করে, ঘুষের টাকার চাকরি, অবৈধ চাকরি, যাইতে হবে 10টায়, আপনি যান 12টায়। হারাম পয়সা দিয়ে চাকরি করে আপনি 20,000 30,000 টাকার চাকরি করে আপনি হাফেজ সাহেবের, ওই ইমাম সাহেবের 8,000 7,000 টাকা বেতন দিয়ে যেভাবে চলে, আপনি 50,000 টাকার বেতন দিয়ে ওভাবে চলতে পারবেন না। কারণ হলো ওই হাফেজ সাহেব, ওই ইমাম সাহেব আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আযানের সাথে সাথে মসজিদে যায় এবং কোরআনকে জিন্দা রাখার জন্য কোরআনের দাওয়াত দেয়, কোরআন নিজেই শিখে অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর রহমত দিয়ে দেয়।
আপনাকে রহমত দেয় না, কারণ আপনি 40-50 চাকরি করেন, বাড়ি আসলে বউ অশান্তি। ছেলে একটা কি হাত নাই, একটা ইয়াবা খায়, একটা গাঁজা খায়, একটা ফেনজিডিল খায়, একটা মাস্তান। আপনার জীবনে কোনো শান্তি নাই, কারণ আপনি কোরআন থেকে আপনি বাইরে চলে গিয়েছেন। কোরআনের আন্দোলনে আপনার নাম নাই। কোরআন যখন বিজয় হয় তখন আমরাও আছি, ঠিক না? সুবিধাবাদ জিন্দাবাদ। এই অক্টোবরের আগে তারা বলেছিল ধরো বাবারে বাবা, এখন কয় হুজুর হামাক তোমার দলত আছে। আমরা বলছি যে ঠিক আছে, তওবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين على أنفسهم لا تقنطوا من رحمة الله। গোল মানে বলো হে নবী, আমার এই বান্দাগুলোকে বলো, আপনার উম্মতগুলোকে বলেন, জীবনে যদি গুনাহ করে আর গুনাহ যদি মাফ চাওয়ার জন্য তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন وَيَغْفِرْ لَكُمْ جُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। তওবা যদি যারা করে, তওবা। আজকে মাদ্রাসা শিক্ষায় আপনার সন্তানকে যদি হাফেজ বানান, এই যে আজকে আমরা 7 জন ছেলের মাথায় পাগড়ি দিলাম, কয়জন? 7 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো। এই 7 জন ছেলে যে এলাকায় লজিন খেয়েছিল, জাগির খেয়েছিল, যার বাড়িতে লজিন ছিল, জাগির খেয়েছিল, এই মাদ্রাসা যারা তৈরি করেছে, মাদ্রাসা যারা সহযোগিতা করেছে, যারা দান করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তাদের মাথায় নূরের তাজ পরায় দিবে। বাগদা নগরী একজন অসহায় গরিব মহিলা তার সন্তানকে আলেম বানাবেন। আলেম বানার জন্য বাগদা নগরে চলে গেল। সকল বাগদা নগর ছিল, এই বাগদা নগরে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। ভর্তি করার জন্য চলে গেল। এবার মহিলা জিজ্ঞাসা করলো, আমার বাচ্চা কিভাবে খাবে? আপনার বাচ্চাকে বোর্ডিংয়ে খেতে হবে। মহিলা চিন্তা করলো, হারে আমি আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, আমি অনেক নিয়াত করেছি, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, বোর্ডিং খাওয়াইতে পারবো না। মহিলা আফসোস করে এবার ফিরে এসে একটা বিরাট গাছের ভিতরে, চৈত্র মাসের দিন, গাছের ছায়ায় বাচ্চাকে নিয়ে কাঁদতেছে। বাচ্চার বড় আশা, আমি আলেম হব। মহিলা বলে, বাবারে আমি তো মানুষের বাড়ির কাজ করি, আমি মানুষের বাড়ির পরিশ্রম করে কামাই করি, মাত্র কয়েক পয়সা কামাই করি, আমাদের পেটে ভাত যায়, আর কোনো থাকে না, কোনো তবিল থাকে না। এবার মহিলা চিন্তা করে, বাচ্চাটা কাঁদতেছে। হঠাৎ করে 2-3 কামলা তারা কি করলেন, ওই মাঠে তারা খেতে, ওই পাশুন দিয়ে খেতে তারা কি করলেন, তারা নেলেন। এরাও এসে ওই 3 জন মানুষ ওই ছায়ার ভিতরে দম নাচছে। বাচ্চারা তুই কান্না করতেছে, কান্না দেখার পরে দয়া লাগি গেলেন। ওই 3 জন গরিব মানুষ বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে, তোমার কারণটা কি? বাচ্চা বলে না। ওই গরিব মানুষকে দেখে বাচ্চা আরো বেশি বেশি কান্না করে। বাচ্চা বলে, আমার মনের দুঃখ আপনারা শুনে লাভ নাই, আপনারা গরিব মানুষ। বলে, বাবা রে বলো তো কারণটা কি? এবার বলে, বাবা আমি এসেছি, অনেক দূর থেকে এসেছি, আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আমি আমার ছেলেকে আমি মুফতি বানাবো, কিন্তু আমি লজিন, আমার জাগিরের টাকা নাই, আমার সন্তানকে আলেম বানাইতে পারতেছি না। এই জন্য মা এবং ছেলে আমরা 2 জন কান্না করতেছি। 3 জন কামলা আর একজনকে ডাক দিয়ে বলে, ভাই রে আমাদের যদি টাকা থাকতো, পয়সা থাকতো, আমরা এই বাচ্চাটাকে আমরা আলেম বানাইতাম, টাকা দিয়ে সহযোগিতা করতাম, জাগির খাওয়াইতাম, লজিন খাওয়াইতাম। এবার কি করি, যেহেতু আমাদের কিচ্ছু নাই, কাজ করো, তুমি 1 সন্ধ্যা আমি 1 সন্ধ্যা খাওয়াবো, যতই কষ্ট হোক খাওয়াবো, বাচ্চাটা আলেম হইতে চাচ্ছে। এবার 2 জনে পরামর্শ করে বাচ্চাকে ডাক দিয়ে বলো, বাচ্চার মা কান্না করিয়েন না, হে বাচ্চা ভালো গে, তুমি কান্না করিও না, তোমাদেরকে আমরা বলি তোমাকে 2 বেলা খাওয়াবো, আর খাওয়াইতে পারবো না, গরিব মানুষ। বাচ্চা চিন্তা করলে 2 বেলা খাইলে তো আমি বাঁচি যাব,
আমার তো প্রাণটা বাঁচবে, আমি তো আলেম হইতে পারবো, আমি হাফেজ হইতে পারবো, আমি একজন কোরআনের দাহক হতে পারবো, কোরআনের একজন বাহক হতে পারবো। রাজি হয়ে গেল। বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যে থাকতে দিলেন একটা এই সুন্দর করে একটা কোরের একটা ঘরে। এই ঘরের ভিতরে চাল নাই উপরে, বৃষ্টির পানি পড়ে, সন্ধ্যা হলে চেরাকে তেল থাকে না, বাতি থাকে না, তেল নাই, সন্ধ্যা হলে ঘুমে যায়। বাচ্চা চিন্তা করলেন আমি তো রাত্রির বেলা কিতাব পড়বো, আমি ওই বাগদা নগরের বড় মাদ্রাসায় আমি একজন বড় আলেম হব, হাফেজ হব, মুফতি হব। চিন্তা করে বাচ্চা কি করলেন, রাত যখন হয়ে যায় ওই বাগদা নগরে একজন দেহ ব্যবসায়ী মহিলা, তার বাড়িতে 500 বাবার একটা লাইট জ্বলে। এই লাইট দেখে, আলো দেখে দেখে তার কাছে মানুষ যে যায় দেহ ব্যবসার জন্য, দেহ তাদের যৌবনকে খনন করার জন্য যায়। এবার এই মাদ্রাসার বাচ্চাটা কিতাবগুলা ঘাড়ে করে নিয়ে ওই বেশ্যার বাড়িতে 500 বাবার লাইট, ওই লাইটের আলো দেখার জন্য বাড়ির পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কিতাব পড়ে, আল্লাহু আকবার বলে, সারা রাত্রি কোরআন পড়ে এবং কিতাবগুলা তেলাওয়াত করে। হঠাৎ করে একদিন বেশ্যা এই দেহ ব্যবসায়ী মহিলা উপরে উঠলেন, বিল্ডিং এর উপরে উঠে দেখে একটা মাদ্রাসার দাঁড়ি টুপি পাগড়িওয়ালা একটা হুজুর ছাত্র তার বাড়িতে লাইট দিয়ে পড়তেছে। তার ভবনের ভিতরে চিন্তা আসলেন, আমার বাড়িতে কেন হুজুর আসে, আমি একজন খারাপ মানুষ, এখান থেকে সরাই দিব। কিছু দূর পর্যন্ত আসলেন, তারপরে হঠাৎ করে চিন্তা করলো আমার বাড়িতে লাইটটা জ্বলে, পরে তা পড়ু, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ঘরে তো লাইট জ্বলে, আমার বাড়িতে 500 বাবার লাইট জ্বলে, বাচ্চারা পড়লো তো কি হলো? এই চিন্তা করে বাচ্চা মহিলা এবার রাত্রির বেলা ঘুমিয়ে গিয়েছে। ঘুমান্ত অবস্থায় মহিলা স্বপ্ন দেখলেন, মহিলা স্বপ্নের ভিতরে দেখলেন যে একদল হুজুর ডাকতেছে, ও মা তুমি না হইলে, তুমি না আসলে জান্নাতের দরজা খুলতেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাসকিরাতুল আউলিয়াটা পড়বেন, ওলিদের জীবনী এখানে। এবার একদল হুজুর, হঠাৎ করে মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ঘুম ধরে না, আমার যদি খারাপ মানুষ আর কেউ নাই, আমি রাত্রির বেলায় স্বপ্ন পেয়েছি। কারণ কি, এই স্বপ্নের তাবির ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালির কাছে চলে গেলেন। ইমাম গাজ্জালির বাড়িতে যখন ঢুকবে, হুজরাখানায় যখন ঢুকবে, গেটে আটক করে দিয়েছে। ওরে বাপ রে বাপ, খারাপ মানুষ, ঠিক না? এখন দেহ ব্যবসায়ী মহিলা কি ভালো? ধরে বলেন, গেটের ভিতরে আটক করে দিয়েছে, ঢুকতে দেয় না। যা আমি কোথায় যাবা, বলে আমি হুজুরের সাথে দেখা করবো, যা আমি জিজ্ঞাসা করি। হুজুরের কাছে চলে গেলেন। ইমাম গাজ্জালিকে বললেন, হুজুর আপনার কাছে বাগদা নগরের খারাপ মহিলা এসেছে, আপনাকে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়। হুজুর বলল, আসতে দাও। মহিলা বোরকা পরে সুন্দর করে পবিত্র হয়ে হুজুরের কাছে দেয়া বলে, হুজুর আমি আমার রাত্রির বেলা আমি এই রকম একটা স্বপ্ন পেয়েছি হুজুর, আমার ঘুম ধরে না, আমার শরীরের লোমগুলো খারাপ হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগে না হুজুর, আমি স্বপ্নের তাবির শুনতে চাই। এবার হুজুর বললেন, ইমাম গাজ্জালি বললেন, মা তুমি কি কোনো ভালো কাজ করছো? বলে, আমার থেকে খারাপ মানুষ নাই, আমি দেহ ব্যবসা করি, আমি লাইট দেখে দেখে বাগদা নগরের সমস্ত মানুষরা আমার কাছে ভোগ করে, আমার কাছে জৈবন মিলন করে, আমাকে ভোগ করে। হুজুর আমি কোনো ভালো কাজ করি নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। চিন্তা করতে করতে হঠাৎ করে চিন্তা করলো, হুজুর আমার জীবনে আমি দেখেছি আমার বাড়িতে 500 বাবার একটা লাইট জ্বলে। আজ থেকে প্রায় 5 বছর থেকে, গত 5 বছর একটা মাদ্রাসার তালিবি ইলম এই লাইট দিয়ে পড়া পড়ে, বলে মারহাবা। আর আসতে বলেন লিল্লাহি তাকবীর। হুজুর বললেন, ইমাম গাজ্জালি বলে, মা ও প্রাণের মা, আজকে রাত্রিতে তুমি দেখো ছেলেটা আসে কিনা। সুন্দর করে মহিলা সাইনবোর্ড দিয়ে দিলেন, বেশ্যাখানার নেম প্লেট ভেঙে দিলেন, বলল যে আর দেহ ব্যবসা করবো না। সুন্দর করে গোসল করে উজু করে বোরকা পরে ওই ছেলের জন্য অপেক্ষা করতেছে। সন্ধ্যা থেকে গভীর রাত্রি হয়ে গেল, ছেলে আসে না, ছেলে আর আসে না। এবার চিন্তা করলে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মহিলা কিন্তু আর ভালো লাগে না, মহিলা দুনিয়া ভালো লাগে না। মহিলাকে এখন পরকালের চিন্তা এসে গেছে,
তার তওবা তার করার জন্য, তার ইস্তেগফার করার জন্য তাই প্রস্তুত হয়েছে। মহিলা 3 দিন দেখার পরে খুঁজতে খুঁজতে এই ছেলে কার বাড়িতে লজিং খায় সেই বাড়িতে চলে গেলেন। বাড়িতে সংবাদ দিয়ে দেখে অমুক এলাকার একজন গরিব মানুষ 2 জন মানুষের বাড়িতে কামলা খাটে। এই লোকটি 2 জন মিলে এই মাদ্রাসার বাচ্চাটাকে লজিং খেয়েছিল, জাগির খাওয়াইছিল। তার বাড়িতে চলে গিয়েছে, ভাই আপনার বাড়ির বাচ্চাটা কোথায়, তালবি আলেমটা কোথায়? এবার ওই কিশোর ডাক দিয়ে বলে, মা বোন, ও আমার মহিলা বোন, শোনো, আমার বাড়িতে দীর্ঘ 5টি বছর এই বাচ্চাটা জাগির খেয়েছিল। জাগির খেয়ে সে দাওরা হাদিস পাশ করে আবার এই বাচ্চাটা চলে গিয়েছে। যাওয়ার আগে জোরে জোরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যারা এই মাদ্রাসাকে নির্মাণ করেছে, মাদ্রাসা যারা জমিন দিয়েছে, তাদের তুমি কবুল করে নাও, আমিন। 2 নম্বরে এই মাদ্রাসায় যারা ঘর বানিয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। 3 নম্বরে যার বাড়িতে জাগির খেয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। 4 নম্বরে যার লাইট দিয়ে আলো দিয়ে আমি এই 5 বছর আল্লাহ আমি তোমার কিতাব পড়েছি, কোরআন পড়েছি, আল্লাহ তোমার বান্দিকে তুমি হেদায়েত দিয়ে দাও। বোন এইভাবে দোয়া করেছে। মহিলা চৌকের বাড়ি ফেলায় দিয়ে এত জোরে কান্না করলেন। কান্না করে মহিলা বলল, ভাই আমি যে মানুষটি আমার বাড়িতে লাইট দেখি পড়ছে, আমি সেই মহিলা, সবচেয়ে খারাপ এই বাগদা নগরে সবচেয়ে আমি খারাপ। এবার মহিলা ইমাম গাজ্জালির কাছে যাবে, হুজুর ওই মাদ্রাসা তালবিয়া আলিম আমার লাইট দেখে পড়া পড়ে হুজুর সে বড় আলেম হয়ে চলে গিয়েছে। আবার ইমাম গাজ্জালি বলল, তুমি কাজ করো, তওবা করো।